জয় সাহেবের শরীরের মধ্যে ট্যাটু আঁকানো, আর তারেক রহমানের কপালে নামাজের সিজদার দাগ দেখা যায়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, নাম হলো জয়, যার নাই কোনো ভয়, আমেরিকায় বসবাস করতেছে, তার কোনো ভয় আছে? মিডিয়ার মাধ্যমে কথা বলতে গিয়ে হাফ গেঞ্জি পইরা যখন কথা বলতেছে, দুই হাতে দুইটা ট্যাটু দেখা গেল। ট্যাটু ট্যাটু চেনেন না আপনারা? এগুলো যারা মনে করেন ওই যে কুস্তি লড়াই, হ্যাঁ রেসলি লড়াই, যারা ছেলে হোক মেয়ে হোক, দেখেন না যারা বড় বড় ক্রিকেটার ফুটবলার, রোনালদো বলেন, তারপরে যে আর একটা আছে কি নেইমার, মেসি, এরা দেখবেন পুরো শরীরে এরকম ট্যাটু আঁকাইছে। তো জয় সাহেবের দুই হাতের মধ্যে দুই ট্যাটু, এটা নিয়ে যুবকেরা আলোচনা করতেছে, আরে নেতার শরীরে যদি এরকম হয়, জনগণের শরীরেও থাকা দরকার, এটা সুন্নত মনে করতেছে, আমল মনে করতেছে। আবার এইটা নিয়ে যুবকেরা দুই নেতার ছবি দুই পাশে দিয়েছে, একটা হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান, তার ছবি এক সাইডে, আর জয় সাহেবের ছবি এক সাইডে। তারেক রহমান যিনি ভবিষ্যৎ বাংলাদেশের বিএনপির কর্ণধর, সম্মানিত চেয়ারম্যান, তারেক রহমানের কপালের ভিতরে নামাজের সিজদার দাগ দেখা যায়। মারহাবা বলেন। একজন মুসলিমের তো এমনটাই হওয়া উচিত, কথা বলেন ঠিক কি না? তারেক রহমানের কপালে নামাজের দাগ দেখা যায়, আর জয় সাহেবের হাতে কি দেখা যায়? ট্যাটু দেখা যায়। এইটা নিয়ে যুবকের আলোচনা করতেছে, এই দুইজনের মধ্যে আগামীতে কাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, এটা নিয়ে যুবকের আলোচনা করতেছে। জয় সাহেব ট্যাটু আঁকাইছে, তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, নাকি যে ব্যক্তি নামাজ আদায় করেছে তারেক রহমান, কপালে নামাজের দাগ দেখা যায়, এই ব্যক্তিকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? এটা হলো যুবকদের আবেগের জায়গা থেকে যুবকেরা দুইটা ছবি এক জায়গায় করে পোস্ট করতেছে। এটা করতেই পারে, যেহেতু দেশে বাক স্বাধীনতা ফিরে এসেছে, যে যার মতো মন্তব্য করতে পারে, বলতে পারে, এটা নিয়ে আমাদের তেমন কোনো কথা নাই। কিন্তু আগামীর প্রধানমন্ত্রী কে হবে এদেশের জনগণ ঠিক করবে, কথা বলেন ঠিক কিনা? কে হবে প্রধানমন্ত্রী, এটা একটা আলাদা চমক থাকবে। কে হবে, কারা হতে যাচ্ছে, এটা আমরা এখন প্রকাশ করব না, এটা জনগণ তার ভোটের রায় দিয়ে বলবে, কথা বলেন ঠিক কিনা? তা আগামীতে কে প্রধানমন্ত্রী হবে? অনেকে বলতেছেন জয় সাহেব আবার রাজনীতিতে ফিরতে চায়, আসুক, আমাদের আপত্তি নাই তো, আসতে বলেন, কথা বলেন না কেন? রাজনীতি সবার করার অধিকার আছে। তো এইগুলো নিয়ে আলোচনা চলতেছে। তো সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়, যার শরীরের মধ্যে ট্যাটু আঁকান দেখা যায়, ট্যাটু, আহারে শরীরের ভিতরে নায়কেরা যেরকম, ক্রিকেটার ফুটবলার খেলোয়াড়রা যেরকম শরীরের মধ্যে নানান ধরনের ট্যাটু আঁকায়, জয় সাহেবের শরীরের মধ্যে ট্যাটুর দাগ দেখা যায়, ট্যাটু অঙ্কন করা দেখা যায়। আবার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, যার কপালের মধ্যে নামাজের সিজদার দাগ দেখা যায়। এগুলো নিয়ে যুবকেরা আলোচনা করতেছে, আগামীতে কাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনারা দেখতে চান? আমরা শুধু এতটুকু বলবো, আগামীতে দেশের প্রধানমন্ত্রী হবে তারা সত্যিকারের দেশপ্রেমিক এবং জনগণের ভালো কল্যাণ চাবে, যারা বাংলার জমিনে ন্যায় বিচার কায়েম করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যারা কাজ করবে, এদেশের মানুষের অধিকার যারা ফেরায় দেবে, যারা এদেশের পথে পড়ে থাকা অসহায় পথ শিশু, রেল স্টেশনে ঘুমানো এদেশের যাযাবর নাগরিক, যাদের বাসস্থান নাই, ঘর বাড়ি নাই, খাবার কোনো জায়গা জমি নাই, বসতির কোনো জায়গা জমি নাই, যাদের পেটে খাবার নাই, ক্ষুধার্ত এবং দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়বে যারা, আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হবে তারা, কথা বলেন ঠিক কিনা? যারা এই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে এই দেশের দুঃখী মানুষ তারা না খেয়ে থাকবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না, ফুটপাতে ঘুমানো লাগবে না, এমন একজন নেতা আমরা চাই, যেই নেতার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষ নিরাপদে বসবাস করবে, কোনো হানাহানি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সাদাবাজি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, দেশের টাকা বিদেশে পাচার করবে না, এমন নেতা আগামীতে দেশে প্রধানমন্ত্রী হবে আমরা চাই, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য সম্মানিত হাজিরিন, দিল দিয়া কথাগুলো বুঝবেন। তাহলে জয় সাহেবের শরীরের মধ্যে ট্যাটু আঁকানো, আর তারেক রহমানের কপালে নামাজের সিজদার দাগ দেখা যায়। যুবকেরা নিগুলো আলোচনা করতেছে, আমরা বলতে চাই মুসলিম যে নিজেকে দাবি করবে, হতে পারে প্রধানমন্ত্রী, হতে পারে রিকশা চালক, সবার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা আমার আল্লাহর হুকুম, আমার রবের হুকুম। কথা বলেন ঠিক কি না? জয় সাহেব যদি নিজেকে মুসলমান দাবি করে, তার উপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা নফল না ফরজ? তারেক রহমান সাহেব যদি নিজেকে মুসলমান দাবি করে, তার উপরে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। কথা বলেন ঠিক কি না? এই জন্য আগামীতে সমাজের নেতৃত্ব দিবে তারা, এই সমাজের সঠিক নেতৃত্ব দেবে তারা নামাজি আল্লাহওয়ালা মুত্তাকি বান্দা যারা, যাদের মাধ্যমে দেশে দুর্নীতি হবে না, টাকা পাচার হবে না, রাস্তাঘাটে বরাদ্দ হবে বিপুল পরিমাণের অঙ্কের টাকা, সেখান থেকে ভাগ বাটোয়ারা করে পেট পূজার রাজনীতি যারা করবে না, তাদেরকে আগামীর প্রধানমন্ত্রী বানানো হবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে পুড়বে আর জ্বলবে। তারা আফসোস করে বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। সেদিন যারা জাহান্নামের আগুনে জ্বলবে পুড়বে, যাদের চেহারাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে পুড়ে ওলট পালট করে ফেলা হবে, ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পুড়বে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে তারা আফসোস করে বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায় আফসোস, আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে পোড়া লাগতো না, জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। সেই মানুষগুলো আফসোস করে কেন কাঁদবেন? কারা তাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য নিয়ে গেল? কাদের ওয়াসওয়াসায় পড়ে, কাদের ধোঁকায় পড়ে এই মানুষগুলো জাহান্নামে গেল? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পুড়বে, তাদের মধ্য থেকে এক শ্রেণীর লোকেরা ডেকে বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। সেদিন তারা বলবে, হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে আসছে।